খুব সহজে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছাড়বেন সেটা মনে হয় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা না ছাড়লে এই যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে গিয়েও একটা সমস্যা বাঁধাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ যে দলটি পরাজিত হবে, যে পক্ষটি পরাজিত হবে, সে পক্ষ যদি নির্বাচনের ফলাফল না মানে, নির্বাচনের ফলাফল তারা না মানলে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে, তার মধ্যে কি করে নতুন সরকার ক্ষমতায় নেবে? তখন কি একটা দীর্ঘমেয়াদী সময় অন্তর্বর্তীকালীন সরকারকেই ক্ষমতায় থেকে যেতে হবে? এই সম্ভাবনাগুলো, এই হুমকিগুলোর কথাও মাথায় রাখতে হচ্ছে তারেক রহমানকে। কাজেই তারেক রহমান জানেন প্রধানমন্ত্রীর বিনিময়ে ডক্টর ইউনূসকে তার কিছু না কিছু দিতে হবে, এবং সেটা সেফ এক্সিট নয়। কারণ বাংলাদেশের এত সুখ সুবিধা ক্ষমতা ছেড়ে যমুনা ছাড়তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার কন্যা কেউ রাজি নন। যমুনা ছেড়ে বঙ্গভবনে যাওয়ার স্বপ্নে বিভোর হয়েছেন তারা।